মহাব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওই নবীর শান এবং মান আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন, কত বৃদ্ধি করে দিয়েছেন। একটু চিন্তা করার বিষয়। নবী সম্পর্কে কথা বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কারণ এই জবান দিয়ে নবীর শান এবং মানের যদি চুল পরিমাণ কোনো খর্ব হয়, চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আপনার আমার কাছে আর ঈমান থাকে না, সবাই বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় বেয়াদবি চলে, কিন্তু নবীর দরবারে বেয়াদবি চলে না, ঠিক কিনা? নবীর দরবারে বেয়াদবি হওয়া মাত্রই জানা সত্য হোক বা অজানাই হোক, যেভাবেই হবে সেভাবেই কুফরি হয়ে যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, আপনাকে আমি এক শ্বাস খানা খাওয়াইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। ঠিক আছে, তোমার বাসায় আমি এক শ্বাস খাইব। বাড়িতে আসার পরে একটা বকরি জবাই করলেন। একটা বকরি জবাই করার পরে সেটাকে সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না করার পরে একটা ডেকচির মধ্যে করলেন। রান্না বড়া শেষ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, আমি তো দাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন সাহাবী নিয়ে মনে করলো তিনি আসবেন, কিন্তু দেখতেছি অসংখ্য সাহাবী নিয়ে, অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের বাড়ি উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহান। আপনি যদি 2 জন মানুষের জন্য রান্না বাড়া করেন বা 10 জন মানুষের মেহমানদারি করার জন্য আপনি রান্না বাড়া করলেন, যদি আপনার বাড়ি 1000 মানুষ আসে, আপনি কি করবেন? 10 জনের খাবার নাই, 100 জনকে খাওয়াইলেন, কিন্তু যদি 500 মানুষ যদি আপনার বাড়িতে আসে, আপনি কি টেনশনে পড়ে যাবেন না? অনেক টেনশন যে এখন কি করব। কারণ আমি তো এত মানুষ দাওয়াত দেই নাই, আমি তো দিছি 5 জনকে, কিন্তু আইছে কত? 500। কি করা যায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অনেক মাথা খাটাইয়া ব্রেনিং চিন্তা করার পরে তিনি বলতেছেন যে আজকে আমি কিছু করব না। আমি যা কিছু খানাপিনা করার জন্য এক জায়গায় করেছি, আমি যা কিছু ব্যবস্থা করেছি, সমস্ত ব্যবস্থার খাদ্য পানিগুলা আমি নবীর কদমে হাজির করে দিব, নবীর সামনে হাজির করে দিব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বন্টন করবে। সুবহানাল্লাহ।